এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফটো রিটাচ। তো আমি এখানে একটি ফটো নিয়েছি। তো এই রিটাচটা মূলত আমি একবারে বেসিক প্রথম থেকে শুরু করব, যাতে আপনারা টুলসগুলো বুঝতে পারেন। আর যারা বিশেষ করে নতুন, এই ভিডিওটা তাদের জন্য। আমি এখানে একটি ফটো নিয়েছি। প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল জে টিপ দিয়ে একটি লেয়ার নিব। তো লেয়ার আসার পরে আমি এখান থেকে যে কোলন টুলটি আমি সিলেক্ট করব। কোলন টুল সিলেক্ট করে আমি এটা অপাসিটি 100 করে নিব, হলো 100 করে নিব, আর হার্ডনেসটা 0 করে নিব। নেওয়ার পরে টুলসটা একটু বড় ছোট করা লাগবে, করে নিব। নেওয়ার পরে তো আমার দেখতে পাচ্ছেন ফেসটার ভিতরে অনেক ময়লা আছে, এই ময়লাগুলো আমি দূর করব। তো কোলন টুলটা হচ্ছে যে আপনার যে কোনো ইমেজের ভালো জায়গায় আপনি প্রথমে একটি ক্লিক করতে হবে। তো যেমন আমার এখানে ময়লা আছে, এই ময়লাটা আমি দূর করব। তার জন্য আমি কিবোর্ড থেকে অল্টার ধরে এই ভালো জায়গায় একটি ক্লিক করব। একটি ক্লিক করার পরে আমার এই ভালো জায়গাটাই টুলসের ভিতরে সোর্স হিসাবে চলে আসছে। এখন আমি ময়লার ভিতরে জাস্ট আরেকটি ক্লিক করলেই এখান থেকে ময়লাটা চলে যাবে। আমি এই যে ময়লার ভিতরে একটি ক্লিক দিলাম, তো দেখতে পাচ্ছেন ময়লাটা চলে গেছে। এভাবে আমি এই সম্পূর্ণ রিটাচটা করব। প্রথমে আমি ভালো জায়গায় একটি ক্লিক করব, তারপরে আমি ময়লার ভিতরে আরেকটি ক্লিক করলেই ময়লাটা চলে যাবে। তা আমি একটু রিটাচটা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে যে ময়লাগুলো ছিল, আমি কোলন টুলের সাহায্যে এই ময়লাগুলো আমি দূর করেছি। তো এখান থেকে আপনি বিফোর আফটার করে দেখতে পারেন। তারপর হচ্ছে রিটাচের আরো 2-3টা টুল আছে, ওই টুলগুলো আপনাদেরকে দেখাবো। এখান থেকে এই যে স্পট হেলিং ব্রাশ টুল, এটা দিয়েও আপনার রিটাচ করা হয়। তো আমি এই টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তো এটা হচ্ছে যে আমি যে কোলন টুল দিয়ে কাজ করেছি, যেমন আমার ভালো জায়গায় একটি ক্লিক করে তারপর ময়লার ভিতরে আমি ক্লিক করছি। কিন্তু এটা হচ্ছে যে আপনার কোনো জায়গায় কোনো কিছু ক্লিকের প্রয়োজন হয় না, জাস্ট আপনি এই টুলটিকে সিলেক্ট করে যেখানে আপনার ময়লা আছে ওইখানে ক্লিক করলেই ময়লাগুলো চলে যাবে। তো যেমন এখানে একটু ময়লা আছে, আমি ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন ময়লাটা চলে গেছে। তো এইভাবে আমি একটু রিটাচ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবেই এই টুলসের ব্যবহার করে আপনি এই পুরা ফেসটা রিটাচ করতে পারেন। তো এর নিচে আরো 2টি টুলস আছে, হেলিং ব্রাশ টুল। এই টুলসটি হচ্ছে যে আপনার আপনার কোলন টুল যেরকম আপনার ভালো জায়গায় একটি ক্লিক করে সোর্স নিয়ে ওই ময়লার ভিতরে ক্লিক করলে চলে যায়, এটাও সেম। তো আমি এটার ব্যবহার একটু দেখাচ্ছি। এই ভালো জায়গায় আমি ক্লিক করলাম, এখন আমি ময়লার ভিতরে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এই যে ময়লাগুলো চলে যাচ্ছে। তারপরে আরেকটি টুলস আছে রিটাচের, এখানে এই যে পেস্ট টুল দিয়েও আমরা সাধারণত যে ফটো রিটাচ বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে রিটাচ করে থাকি, এই টুলসগুলো দিয়ে মূলত রিটাচ হয়। তারপর হচ্ছে যে এখানে ডজ বানের টুল আছে, ডজ বানটা মূলত হাই এন্ড রিটাচ। তো আমার পরবর্তী ভিডিওতে ওই টুলসের ব্যবহারগুলো আসবে। তো আমি পেস্ট টুলের ব্যবহারটা দেখাবো আপনাদেরকে। এখান থেকে পেস্ট টুল সিলেক্ট করে জাস্ট এটা আপনার কিছু ধরার প্রয়োজন নেই, যেখানে ময়লা আছে, যেমন এখানে একটু ময়লা আছে, এই ময়লাটা আমি এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরকম হওয়ার পরে জাস্ট আপনার যেখানে ভালো অংশ, এটা আপনি এইভাবে ধরে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিবেন ভালো জায়গায়। তো দেখতে পাবেন যে আপনার ময়লাটা এখান থেকে চলে গেছে।
তো এভাবেই আপনি রিটাচগুলো করবেন। তো এই 4টি টুলসের সাহায্যে আপনারা যে কোনো ফটো এভাবে রিটাচ করতে পারেন। এই 4টি টুলস দিয়ে আমরা ফটোগুলো রিটাচ করে থাকি। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল, এখান থেকে আপনারা বিফোর আফটার করে দেখতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।